আজকে আপনাদেরকে দেখাবো মেয়েদের প্যান্ট কাট পায়জামা কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হবে। আপনি যদি টেইলারিং কাজে একদমই নতুন হয়ে থাকেন, আমি বলবো এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, সত্যি ভালো কিছু শিখতে পারবেন। তো দেখুন, এখানে আমরা প্যান্ট কাট পায়জামা কাটিং করার জন্য 2.5 গজ কাপড় নিয়েছি, মানে 2 গজ 8 গিরা কাপড় নিয়েছি। তো দেখুন, এইভাবে কাপড়টি নেওয়ার পর এখানে কিন্তু আমরা দুটি পার্ট ভাঁজ করে নিয়েছি। দেখুন, এখানে কিন্তু দুটি পার্ট নিয়েছি। এই দুটি পার্ট কিন্তু আমরা এভাবে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। দেখুন, এই যে খোলা মাথাটা কিন্তু আমরা সামনের দিকে রেখেছি এবং আটকানোর যে সাইডটা আছে এটা কিন্তু আমরা যে দিকে থাকবো এই দিকে রাখতে হবে। তারপর আমাদের উপরে একটি সোজা করে মার্জিন করতে হবে। তো দেখুন, আমি উপরে একটি সোজা করে মার্জিন করব এবং একটি মার্জিন করেছি। এখানে কিন্তু আমাদের এলাস্টিক লাগানোর জন্য 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। তো আমরা এখান থেকে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। দেখুন, এইভাবে আমরা 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এই মার্জিনটিকেও সোজা করে টেনে নেব। দেখুন, এইভাবে কিন্তু মার্জিনগুলো টেনে নিয়েছি। তারপর আমাদের লম্বার মাপটি দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে ধরবো ফিতাটা। এইভাবে দেখুন, এইভাবে ধরে যতটুকু লম্বা প্রয়োজন আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এই প্যান্ট কাট পায়জামাটি আমি 39 ইঞ্চি লম্বা তৈরি করব। তো আমি 39 একটি মার্জিন করব। তারপর এই মার্জিনটাকে আমরা সোজা করে টেনে নেব। তারপর আমাদের হাইয়ের মাপটি দিয়ে দিতে হবে। দেখুন, এখান থেকে আমাদের ফিতাটি এভাবে রাখতে হবে। রাখার পর আমরা এখান থেকে কত ইঞ্চি নিচে হাই দিতে হবে। যখন বডিটি 38 থেকে উপরের দিকে হবে তখন আপনাদের এখান থেকে কিন্তু 14 ইঞ্চির উপরে হাই দিতে হবে। তো দেখুন, একটি ভিডিওতে আমি 3টি সাইজের জন্য কিভাবে প্যান্ট কাট পায়জামা কাটিং করবেন আমি আজকে আপনাদের সঠিক নিয়মে বলে দেব। তো দেখুন, 38 ইঞ্চি বডির জন্য আমরা এখানে 14 ইঞ্চিতে হাই দিব। দেখুন, এখানে কিন্তু আমরা 38 বডির জন্য 14 ইঞ্চি দিয়েছি এবং 40 বডির জন্য এখানে আমাদের 14.5 ইঞ্চি দিতে হবে। যখন বডিটা হবে 42 তখন এখানে আপনাদের 15 ইঞ্চি দিতে হবে, ঠিক আছে। আর যখন বডিটা হবে 44 এখানে আমরা 15.5 ইঞ্চি দেব। তাহলে দেখুন, এখানে কিন্তু আমরা 38 বডির জন্য এখানে 14 ইঞ্চি হাই দিব এবং 40 বডির জন্য এখানে আমরা 14.5 ইঞ্চি হাই দিব এবং 42 বডির জন্য এখানে আমরা 15 ইঞ্চি হাই দিব। তারপর 44 বডির জন্য আমরা এখানে 15.5 ইঞ্চি হাই দিব। তাহলে কিন্তু দেখেন 38 থেকে 44 পর্যন্ত কিভাবে হাইয়ের মাপ দিবেন আমি কিন্তু আপনাদের সঠিক নিয়মে বুঝিয়ে দিয়েছি। আশা করব আপনারা সঠিক নিয়মে বুঝতে পেরেছেন। এইভাবে হাইয়ের মাপটি দেওয়ার পর আমাদের কিন্তু এখন লুচের মাপটি দিয়ে দিতে হবে। তারপর দেখুন, এখান থেকে আমরা 38 থেকে 44 পর্যন্ত লুচের মাপ দিয়ে দেব। দেখুন, এখানে 38 হলে এখানে আমরা 9.5 ইঞ্চি দিব। যখন আমাদের বডিটা হবে 40 আমরা এখান থেকে 10 ইঞ্চি দিব। আর যখন বডিটা হবে 42 আমরা এখানে 10.5 ইঞ্চি দিব। আর যখন বডিটা হবে 44 আমরা এখানে 11 ইঞ্চি দিয়ে দেব। তো দেখুন, এইভাবে একটি বডি যখন আপনাদের বাড়বে এখানে কিন্তু 1/2 ইঞ্চি করে বাড়িয়ে দিতে হবে। এই প্যান্ট কাট পায়জামাটা আমি যার জন্য তৈরি করব তার জামার বডি হচ্ছে 42। তো আমরা 42-এ এই মার্জিনটা করব। দেখুন, এই যে 42-এ আমি এই মার্জিনটা করব। দেখুন, প্রতিটা প্যান্ট পায়জামার জন্য এখানে কিন্তু আমরা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। আমরা যখন দুই সাইড মিলিয়ে সেলাই করব আমাদের কিন্তু এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় লাগবে। তো আমরা কিন্তু এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি। তারপর দেখুন, এই মার্জিন থেকে ধরে এখন আমরা লুচের মাপটি দিয়ে দেব। যারা একদমই ফিটিং করবে তাদের জন্য এখানে 2.5 ইঞ্চি দিতে হবে। আর যারা মিডিয়াম পরবে তাদের জন্য এখানে 3 ইঞ্চি দিতে হবে। আর যারা একদমই লুজ পরবে তাদের জন্য এখানে 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি এরকম দিয়ে দিতে হবে। দেখুন, আমি যার জন্য বানাবো সে মিডিয়াম পরবে, তো আমি এখান থেকে 3 ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে দেব। তাহলে দেখুন, এই মার্জিনটা আমরা এইভাবে সোজা করে টেনে নেব। দেখুন, এইভাবে মার্জিনটা টেনে নেওয়ার পর এখান থেকে আমরা হাইয়ের যে রাউন্ড শেপ ঘুরাবো তার জন্য এখানে 1.5 ইঞ্চি দেব। তারপর কিন্তু আমাদের এখানে 42 বডির জন্য আমাদের হাইয়ের মাপটি দিয়ে দিতে হবে। আমরা 15 ইঞ্চি নিচে হাই দিয়ে দেবো। দেখুন, 42 বডির জন্য আমরা 15তে একটি মার্জিন করব। এইভাবে আমরা হাইয়ের রাউন্ড শেপটা ঘুরিয়ে নেব।
তারপর দেখুন এখানে আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করেছি। তারপর দেখুন এই মার্জিন থেকে আমরা এইভাবে ধরবো, এই যে এখান থেকে ধরবো, ধরার পর দেখুন এখানে যত হবে এখানে কিন্তু আমরা এইভাবে ধরবো, ঠিক আছে। ধরার পর দেখুন একই মাপটা কিন্তু আমরা নিচে দিয়ে দিব। এই দেখুন আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় দিব, তারপর এখানে 15 ইঞ্চি দিয়ে দিব। তার মানে আমরা এই মাপটা কিন্তু নিচেও দিয়ে দিলাম। তারপর আমরা কি করব দেখুন এখান থেকে ধরে এইভাবে ধরে, এখান থেকে এইভাবে ধরে মাঝখানে আমাদের একটি মার্জিন করতে হবে এবং এইখানেও আমাদের একইভাবে মার্জিন করতে হবে। তারপর এই দুটো মার্জিনকে আমরা সোজা করে টেনে নেব। দেখুন দেখুন এই মার্জিনটা সোজা করে টেনে নেওয়ার পর আমাদের কিন্তু মোহরের মাপটি দিয়ে দিতে হবে। এই মোহরের মাপটি আপনারা কত ইঞ্চি দিবেন এটি আপনাদের রুচি বা কাস্টমারের রুচি অনুযায়ী দিয়ে দিতে হবে। আমি যার জন্য তৈরি করবো তার নিচে দিতে হবে 12 ইঞ্চি। এই মার্জিন থেকে কিন্তু 3 ইঞ্চি এই পাশে একটি মার্জিন করতে হবে এবং এই পাশে একটি মার্জিন করতে হবে। দেখুন আমি 3 ইঞ্চি এই পাশে একটি মার্জিন করব, তারপর আবার 3 ইঞ্চি এই পাশে আরেকটি মার্জিন করব। তাহলে মোট কিন্তু এখানে আমাদের 6 ইঞ্চি হয়েছে। দেখুন এখানে মোট 6 ইঞ্চি হয়েছে। যখন আমাদের দুই সাইড মিলিয়ে কিন্তু 12 ইঞ্চি হয়ে যাবে, 6 6 12 হয়ে যাবে। তো আমাদের কি করতে হবে, এই সাইডে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে এবং এই সাইডে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে সেলাইয়ের জন্য। দেখুন এই সাইডে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এবং এই সাইডে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। তারপর আমরা শেপ কাট দিয়ে দেখুন এইভাবে শেপগুলো দিয়ে দেব সুন্দর করে। সঠিক নিয়মে দেখিয়েছি কিভাবে একটি প্যান্ট কাট পায়জামা মার্জিন করতে হবে। তো দেখুন এইভাবে মার্জিন করে নেওয়ার পর সঠিক নিয়মে কিন্তু আমাদের কাটিং করে নিতে হবে। আমরা মার্জিন বরাবর কাটিং করে নেব। চলুন আমি কাটিংটা করে দেখাচ্ছি। তাহলে দেখুন সঠিক নিয়মে কিন্তু আমরা প্যান্ট কাট পায়জামা কাটিং করে নিয়েছি। আমি আশা করব আপনারা বুঝতে পেরেছেন 38 থেকে 44 ইঞ্চি বডির জন্য কতটুকু হাই দিবেন এবং হাইয়ের মাপটি কিভাবে দিতে হবে, লুচার মাপটি কিভাবে দিতে হবে, A to Z কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়েছি।